বন্ধুরা, আমি এখন আছি পাহাড়পুর এলাকার করুণাপুর ফুলকুমারী মাজারের কাছাকাছি। দেখুন মাজারের পাশে কবরস্থান। হ্যাঁ চলো, কবরস্থান আপনাদেরকে দেখাচ্ছি একে একে। খুব সুন্দর জায়গা। পাশে আছে ঘন জঙ্গল, অনেক ঘন জঙ্গল। এখন যাইতেছি ফুলকুমারী করুণাপুর ফুলকুমারী মাজারের কাছে। দেখুন অনেক সুন্দর পাহাড়ের কাছে। যারা মাজার প্রেমী আছেন তারা আইসা কিন্তু একটা ভিজিট করে যাইতে পারেন, দেখতে পারেন। খুব সুন্দর একটা জায়গা করুণাপুর ফুলকুমারী জামে মসজিদ মাজার পাশাপাশি। দেখুন কত সুন্দর বাগান, সেগুন বাগান। অনেক সুন্দর একটা জায়গা। যারা যারা দেখবেন চলে আসুন করুণাপুর পূর্বপাড়া ফুলকুমারী মাজারের কাছে। আরো সামনে বন্ধুরা দেখেন ফুলকুমারী মাজারের কাছে মসজিদ। মসজিদের কাজ চলতেছে, মসজিদের কাজ পুনর্নির্মাণের কাজ চলতেছে। যারা যারা মসজিদের কাজে সামিল হতে চান তারা এসে এখানে কর্তৃপক্ষের সাথে আলাপ করতে পারেন। অনেক সুন্দর একটা মসজিদ হইতেছে করুণাপুর ফুলকুমারী জামে মসজিদের কাজ চলতেছে। দেখেন সেগুন বাগান আছে পাশাপাশি। যারা এখানে মসজিদের কাজ সামিল হতে চান তারা বন্ধুরা এই যে করুণাপুর ফুলকুমারী জামে মসজিদের পাশেই মাজার হযরত ফুলকুমারী শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার আসন মোবারক। এখানে প্রত্যেক বছর মাঘ মাসের 22 তারিখে উরুস হয়। প্রত্যেক বছর মাঘ মাসের 22 তারিখে উরুস হয়। অনেক লোকজন সমাগম হয়, দোকানপাট বসে। যারা যারা মাজার শরীফ জিয়ারত করতে চান চলে আসতে পারেন। কুমিল্লা ফকির বাজার থেকে, তেলকুপি বাজার থেকে যেখান দিয়ে আসেন 10 টাকা ভাড়া। যেখান থেকে আসেন 10 টাকা ভাড়া নেবে। এসে একটু হাঁটলেই ভিতরে এই যে করুণাপুর ফুলকুমারী মাজার, ফুলকুমারী জামে মসজিদ মাজার। এই যে মাজার না ভিতর দেখেন না। যারা যারা আসবেন মাজার এরিয়াটা দেখেন, অনেক সুন্দর একটা মাজার। দোরা করুণাপুর মহিলাদের বাথরুম, পুরুষদের বাথরুম, রান্না করার জায়গা। হ্যাঁ দেখেন বন্ধুরা, পরে বইয়া কম আর কি, এদিক থেকে কম পরে। সে উজুখানা।
এই যে দেখেন মাজার এরিয়া, তাসিনটার সামনে তুলি আরো যা আস্তে আস্তে এটা বিশাল বড় এরিয়া।